এখন থেকে আপনিও চাইলে আপনার পছন্দের 2টা ফটো দিয়ে এই ধরনের এআই কিসিং ভিডিও তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের পছন্দের ফটো দিয়ে এবং আপনার ক্রাশের বা আপনার এক্সের ফটো দিয়ে এই ধরনের এআই কিসিং ভিডিওগুলো আপনারা কিভাবে জেনারেট করবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। সো ভিউয়ার্স, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। তো ভিডিওটাকে টেনে বেশ স্কিপ করে দেখবেন না, টেনে বেশ স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি অন্তর, আপনারা দেখতেছেন টেক অন ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এই ধরনের কিসিং ভিডিও এডিট করার জন্য আমাদের দুটো অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। একটা হচ্ছে পিকসার্ট অ্যান্ড আরেকটা হচ্ছে গুগল ক্রোম। সো আশা করতেছি আপনাদের ফোনে এই দুইটা ইনস্টল করা আছে। তো আমি পিকসার্ট অ্যাপসটা ওপেন করব। তো পিকসার্ট অ্যাপসটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর আমরা নিচ থেকে প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করে একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে একটু হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর নিচে অনেকগুলো টুলস দেখতে পারবো। এই টুলসগুলোকে আমরা ডাইন সাইডে স্লাইড আপ করবো। ডাইন সাইডে স্লাইড আপ করে আমরা পেয়ে যাবো হচ্ছে যে ফিট নামে একটি অপশান। তো ফিট অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে 16:9 এই রেশিওটি নিয়ে নিব। উপর থেকে টিক অপশানে ক্লিক করব। তো টিক অপশানে ক্লিক করে আমরা আবার বাম দিকে স্লাইড আপ করব। তো বাম দিকে স্লাইড আপ করলে পেয়ে যাবো হচ্ছে যে অ্যাড ফটো নামে একটি অপশান। তো অ্যাড ফটোতে ক্লিক করব। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর আমাদের ফোনের গ্যালারিটা ওপেন হবে। তো আপনারা আপনাদের যে দুইটা ফটো কিসিং করতে চাচ্ছেন বা যে দুইটা ফটো লিপ কিস করাতে চাচ্ছেন ওই দুইটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি দুইটা ফটো সিলেক্ট করে নিয়েছি। তারপর উপর থেকে টিক অপশানে ক্লিক করব। তো টিক অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো আমরা এই এরো অপশন দেখতে পারতেছি, নিচে একটি এরো অপশন। তো এরো অপশানে আমরা ক্লিক করে ধরে ফটোকে বড় করে জুম করে দিব। তারপর আমরা পজিশন মতো বসিয়ে দিব। দেন আমরা দ্বিতীয় ফটোটাকে আমরা ক্লিক করব। তারপর এই এরো অপশনে ক্লিক করে আমরা ফটোকে জুম করে বড় করে দিব। তো জুম করে বড় করে আমরা উপর থেকে টিক অপশনে ক্লিক করব। তো টিক অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। তো সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করলেই হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তারপর আমরা উপর থেকে সার্চ বারে ক্লিক করব। তো সার্চ বারে ক্লিক করে আমরা দেখবো হচ্ছে হেলিও এআই। তো হেলিও এআই লিখে সার্চ করার পর আমাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। তো ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। তো ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলে নিব। তো এই সাইন ইনে ক্লিক করব। তো সাইন ইনে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। তো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর আমাদের সামনে একটু লোডিং হয়ে আমাদের ফোনে যত জিমেল আছে এখানে শো করবে। তো আমরা একটি জিমেল দিয়ে সাইন ইন করে নেব এই ওয়েবসাইটটিতে। তো দেখতে পাচ্ছেন আমি একটি জিমেল দিয়ে সাইন ইন করে নিয়েছি, আর আমাদেরকে কিন্তু অনেকগুলো ক্রেডিট দিয়ে দিয়েছে। তারপর আমরা কিসিং ভিডিও জেনারেট করার জন্য এই নিচ থেকে প্লাস অপশনে ক্লিক করব। তো প্লাস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা এখান থেকে উপরে এই প্লাস অপশন বা গ্যালারি অপশনে ক্লিক করব। তো গ্যালারি অপশনে ক্লিক করার পর আমাদের ফোনের গ্যালারিটা ওপেন হবে। তো আমরা এইমাত্র পিকচার থেকে যে ফটোটা এডিটিং করে নিয়েছি ওই ফটোটাকে সিলেক্ট করব। ফটোটাকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং, তার মানে এখানে একটু আপনাদের ফটোটা আপলোড হচ্ছে। তো আপনারা একটু ওয়েট করবেন, আর এটা আপনাদের ফোনের ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। তো দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। তো নিচে একটি ফ্রন্ট লেখার অপশন শো করছে। আপনারা আপনাদের ভিডিওটা কীরকম টাইপের চাচ্ছেন এখানে লিখে দিবেন। তো আমি আপনাদেরকে সিম্পল দেখানোর জন্য কিসিং এজ আদার লিখে দিলাম। তারপর নিচ থেকে এই 30 ক্রেডিট দেখতে পাচ্ছেন। তো 30 ক্রেডিটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন নিজে 30 ক্রেডিটে ক্লিক করার পর আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আর এখানে কিন্তু ভালোই সময় লাগে, আর এটা আপনাদের ফোনের নেট স্পিড উপরে ডিপেন্ড করে। আপনাদের ফোনের নেট স্পিডে যদি ভালো হয় তাহলে এটা তাড়াতাড়ি হয়, আর যদি আপনাদের ফোনের নেট স্পিড একটু স্লো হয় তাহলে এখানে একটু ভালো সময় লাগবে। সো আমি আপনাদের সময় নষ্ট করব না, আর আমি অলরেডি 2টা ভিডিও বানিয়েছি। সো এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সো একটু ওয়েট করার পর আপনাদের সামনে এরকমভাবে চলে আসবে। তো আপনি এখানে ক্লিক করবেন।
সো এইভাবে কিচিং ইজ আদার লিখে জেনারেটে ক্লিক করলে কিন্তু এইভাবে আপনাদের ভিডিওটা জেনারেট হয়ে চলে আসবে। সো ভিডিওটা জেনারেট হয়ে চলে আসার পর নিচ থেকে এই সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করতেছি এই ধরনের কিচিং ভিডিও কীভাবে জেনারেট করতে হয় সেটা ভালোভাবে বুঝে গেছেন। আর আপনাদের যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে এরকম নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।